এবার এনসিপির কেন্দ্রীয় শ্রমিক নেতা মোতালেব শিকদারকে মাথায় গুলি করে হত্যা চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার খুলনার সোনাডাঙ্গার আল আকসা মসজিদগুলিতে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে অস্ত্রোপচার করা হলেও অবস্থা শঙ্কামুক্ত নয় বলছেন চিকিৎসকরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার এক ভাড়াটিয়া দম্পতিকে খুঁজছে পুলিশ। ঘাতকদের দেশ ত্যাগ ঠেকাতে সীমান্তে তল্লাশি ও নজরদারি জোরদার করেছে বিজিবি। খুলনায় এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে মাথায় গুলি করে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে খুলনার সোনাডাঙ্গা মোল্লাবাড়ি আল আকসা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান একটি গুলি তার মাথার বাম পাশে লেগে বের হয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কা করতে আমরা এখনই বলতে পারছি না, ফলো আপ লাগবে, ফলো আপ থাকবে, কন্ডিশন কেমন, কোন দিকে যায়। পরিবারের দাবি মোতালেব শিকদারের ব্যক্তিগত কোনো শত্রু নেই, রাজনৈতিক কারণেই এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা। অটোওয়ালা আমাকে ফোন দিয়েছে, বলছে যে এরকম মোতালেব ওনাকে গুলি করা হয়েছে, আপনার 250 বেড আসেন। ও শুধু এনসিপির এই নীতিতে গেছে, রাজনীতিতে, আর কোনো শত্রু নেই। ও অত বড় হয়েছে, কোনো শত্রু নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঢাকায় হাদির হত্যাকাণ্ডের পর খুলনায় এমন হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয় নেতারা। খুলনা শহরের মানুষ আতঙ্কে ভুগছে। আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি। হুমকি আসছে, হাজির হত্যা হলো, কয়েক জায়গায় হামলা হলো। গতকাল এনসিপির 6 জনের উপর হামলা হলো মিরপুরে। ঠিক আছে, এগুলো তো স্পষ্ট রাজনৈতিক হামলা। ঘটনা তদন্তের পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। টার্গেট কিলিং কিনা আমরা এটা তো ঘটনাস্থলে না যেয়ে বা না শুনে বলতে পারবো না। আর যে ঘটনাগুলো ঘটতেছে প্রত্যেকটা ঘটনায় আমরা ডিটেক্ট করতেছি, আসামি গ্রেফতার করতেছি, আমরা আসামিকে আইনের আওতায় আনতেছি। এটাও ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এর রহস্য উদ্ঘাটন করতে পারবো। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বিজিবি। সীমান্তের প্রতিটি পয়েন্টে জোরদার করা হয়েছে তল্লাশি কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।